জেনে দোয়া করে গেছে লেখা আমি এত টাকা মালিক জীবনে কখনো বাপের লোকে বেইমানি করবেন না। হ্যালো ভিউয়ার্স, তাহলে কি সামিরের বাবা মারাই যাবে এবং ফাহাদ সাহেবকে তাদের বাসার সকল সয় সম্পত্তি ব্যাক আনতে পারবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। এবং কি ধামাকা আসতে চলিতেছে এটা আমাদের গল্পের 49 নম্বর এবং 50 নম্বর পর্বে, এবং কখন কোন চ্যানেল আসতেছে তা সকল কিছু এখনই বলে দিব। তাহলে দেরি কিছু, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকল কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হল, তোমরা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। এইটা আমাদের গল্পের 39 নম্বর পর্ব। আমরা দেখার আগে চলো সবাই একসাথে পরিচয় হয়ে আসি। তোমরা কে কোন জেলা থেকে, কে কোন কান্ট্রি থেকে, কে কোন পৌরসভা, কে কোন গ্রাম থেকে দেখতেছো তাই এখন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। শুধু এই না, এটা আমাদের গল্পের 49 নম্বর পর্বে কখন কোন চ্যানেল আসতেছে সকল কিছু আমরা এখনই বলে দিব। এবং কি ধামাকা আসতেছে এবং কি মন নিয়ে আসতেছে এবং কি আসবে কি আসবে না সকল বিস্তারিত বলে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের 48 নম্বর পর্ব। নাটকের শুরুতে আমরা দেখতে পাইছিলাম যে এখানে কিন্তু সামির কিন্তু তার বাসায় আসে এবং সামিরের বাবাই কিন্তু খুবই অসুস্থ হয়ে পড়ে যায়। খুবই অসুস্থ হয়ে যাওয়ার পর সামির বাসায় আসে এবং তাদের গ্রামের বাসায় এসে তার বাবার সাথে দেখা করে। এক সময় তারা ভালোই শৌখে সংসার করছিল গ্রামের বাসায়, কিন্তু হঠাৎ করে তার বাবা খুবই অসুস্থ হয়ে পড়ে। কিন্তু এখন কথা হচ্ছে যে ফাহাদ সাহেবের বিষয়টা অন্যরকম হয়ে যাচ্ছে, কারণ এটা আমাদের গল্পের ফাহাদ সাহেব কিন্তু চমক দেখাই দিয়েছে। কারণ এটা আমাদের গল্পের নিজের কনফিডেন্স এবং নিজে কিছু করার দায়িত্ব নিলে সেটা কিন্তু আসলে সাকসেস হয়, যেটা আমরা এই ফাহাদ সাহেবের কাছে দেখতে পাচ্ছি। যাই হোক, এটা আমাদের গল্পের 48 নম্বর পর্বে আমরা দেখতে পাচ্ছি যে ফাহাদ সাহেব কিন্তু মোটামুটি পুরোটাই সাকসেস হয়েছে। এবং 48 নম্বর এবং 49 নম্বর পর্বে আমরা ফাহাদ সাহেবকে দেখতে পাচ্ছি যে ফাহাদ সাহেব কিন্তু তার বিজনেসকে আসলে ক্রিয়েট করে এবং বিজনেসকে ইনক্রিজ করে ফেলছে এবং তাদের যে বিজনেসটা আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে সাকসেস করে যাচ্ছে। এবং শুধু তাই না, এখানে কিন্তু এটা আমাদের গল্পে 48 নম্বর এবং 49 নম্বর পর্বে আমরা দেখতে পাচ্ছি যে ফাহাদ সাহেব কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ করছে এবং তার বন্ধু কিন্তু তার সাথে দুর্নীতি করছে এবং গাদ্দারি করছে, যার ফলে তার বন্ধুকে অনেক কিছু বলেছে এবং তারা কিন্তু এক পর্যায়ে তাদের বিচ্ছেদ সৃষ্টি হয়েছে। তার বন্ধু কিন্তু পুরোটাই তার সাথে গাদ্দারি করেছে, কারণ এখানে তার বিজনেসকে এমনভাবে তিনি ধ্বংস করার চেষ্টা করবে তিনি কিন্তু কখনোই এটা ভাবেনি। বন্ধু বলে কথা, বন্ধু কখনো শত্রু হয়ে যায় এবং শত্রু কখনো বন্ধু হয়ে যায়, এটা আসলে বলা যায় না, কারণ আকাশের রং মানুষের মন এমনটা হয়ে থাকে। যাই হোক, এটা আমাদের গল্পে আমাকে কিন্তু অনেক কিছু শিখিয়ে দিয়েছে। যেমন ফাহাদ সাহেব কিন্তু নিজের কনফিডেন্স এবং নিজের প্রচেষ্টার দ্বারা কিন্তু তিনি আজ এ পর্যায়ে। কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের গল্পের ফাহাদ সাহেব কিন্তু একটি মেয়ের জন্য, শুধুমাত্র সায়রার জন্য তাদের সকল সয় সম্পত্তি এবং তার বাবা মা ভাই বোনের যে সকল বাসা বাড়ি এবং যে সকল সয় সম্পত্তি রয়েছিল সেগুলো কিন্তু মাটির সাথে মিশিয়ে দিয়েছিল শুধুমাত্র এই ফাহাদ সাহেব সায়রার জন্য। কারণ সায়রা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তিনি এই ফাহাদ সাহেবের কাছে বহুতভাবে মানুষের কাছে ইজ্জত দিয়েছে এবং তাকে ইনসাল্ট করেছে, যা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। আসলে মানুষ কখনো কোন পর্যায়ে যে যায় এবং কিভাবে কি করে এটা আসলে কখনো বলা যায় না। এটা আমাদের গল্পে আমাদের জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। যেমন মানুষ এক স্থানে সারা জীবন থাকবে না, শুধু তাই নয়, এটা আমাদের গল্পের আরও অনেক কিছু শিখিয়ে দিয়েছে, যেটা আমাদের জীবনের সাথে পুরোটাই মিল রয়েছে। যাই হোক, এটা আমাদের গল্পের নাটক কখন কোন চ্যানেল আসতেছে এবং কিভাবে আসতেছে সেটা আগে আমরা বলে রাখি। এটা আমাদের গল্পের নাটক 39 নম্বর পর্ব ইতিমধ্যে দেখতে পারছো এবং 48 নম্বর ইতিমধ্যে দেখতে পারছো। তোমরা যারা এখন এটা আমাদের গল্পের 39 নম্বর এবং 48 নম্বর এবং 49 নম্বর পর্ব এখন যারা দেখো তারা এখনই দেখে আসতে পারো সিনেমালা এই চ্যানেলটিতে। সাথে সাথে আমাদের যারা এক্সপ্লেন ভিডিও ভালোবাসো তারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি ভিজিট করতে পারো, কারণ তোমাদের জন্য আমাদের এই এক্সপ্লেন ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসতেছি, যেটা অনেকটাই কষ্টকর। তাই তোমরা এখন সাবস্ক্রাইব করে রাখতে পারো আমাদের এই ছোট্ট চ্যানেলটির সাথে সাথে সিনেমালা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই দুটি চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আশা করি অন্য কোনো চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব করতে হবে না। তাই তোমরা এখনই চোখ রাখো সিনেমালা এই চ্যানেলটিতে। যাই হোক, কী মন নিয়ে আসতেছে এটা আমাদের গল্পের 49 নাম্বার পর্বে আমরা দেখতে পারবো যে সামিরের বাবা খুবই অসুস্থ হয়ে পড়বে, ইভেন মারাও যেতে পারে। শুধু তাই নয়, এখানে কিন্তু সামিরের ভাই মানে ফাহাদ সাহেব কিন্তু পুরোটাই সাকসেস হয়ে গেছে এবং
এই সায়রা কিন্তু তাদের সংসার প্যাঁচ লাগানোর জন্য ভিউয়ার্স, তাহলে কি সামিরের বাবা মারাই যাবে এবং ফাহা সাহেবকে তাদের বাসা সকল সয় সম্পত্তি ব্যাক আনতে পারবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। এবং কি ধামাকা আসতে চলিতেছে এটা আমাদের গল্পের 49 নম্বর এবং 50 নম্বর পর্বে, এবং কখন কোন চ্যানেল আসতেছে তা সকল কিছু এখনই বলে দিব। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হল, তোমরা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। এইটা আমাদের গল্পের 39 নম্বর পর্ব। আমরা দেখার আগে চলো সবাই একসাথে পরিচয় হয়ে আসি। তোমরা কে কোন জেলা থেকে, কে কোন কান্ট্রি থেকে, কে কোন পৌরসভা, কে কোন গ্রাম থেকে দেখতেছো তা এখন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। শুধু এই না, এটা আমাদের গল্পের 49 নম্বর পর্বে কখন কোন চ্যানেল আসতেছে সকল কিছু আমরা এখনই বলে দিব। এবং কি ধামাকা আসতেছে এবং কি মোড় নিয়ে আসতেছে এবং কি আসবে কি আসবে না সকল বিস্তারিত বলে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের 48 নম্বর পর্ব। নাটকের শুরুতে আমরা দেখতে পাইছিলাম যে এখানে কিন্তু সামির কিন্তু তার বাসায় আসে এবং সামিরের বাবা কিন্তু খুবই অসুস্থ হয়ে পড়ে যায়। খুবই অসুস্থ হয়ে যাওয়ার পর সামির বাসায় আসে এবং তাদের গ্রামের বাসায় এসে তার বাবার সাথে দেখা করে। এক সময় তারা ভালোই সুখে সংসার করছিল গ্রামের বাসায়, কিন্তু হঠাৎ করে তার বাবা খুবই অসুস্থ হয়ে পড়ে। কিন্তু এখন কথা হচ্ছে যে ফাহা সাহেবের বিষয়টা অন্যরকম হয়ে যাচ্ছে, কারণ এটা আমাদের গল্পের ফাহা সাহেব কিন্তু চমক দেখাই দিয়েছে। কারণ এটা আমাদের গল্পের নিজের কনফিডেন্স এবং নিজে কিছু করার দায়িত্ব নিলে সেটা কিন্তু আসলে সাকসেস হয়, যেটা আমরা এই ফাহা সাহেবের কাছে দেখতে পাচ্ছি। যাই হোক, এটা আমাদের গল্পের 48 নম্বর পর্বে আমরা দেখতে পাচ্ছি যে ফাহা সাহেব কিন্তু মোটামুটি পুরোটাই সাকসেস হয়েছে। এবং 48 নম্বর এবং 49 নম্বর পর্বে আমরা ফাহা সাহেবকে দেখতে পাচ্ছি যে ফাহা সাহেব কিন্তু তার বিজনেসকে আসলে ক্রিয়েট করে এবং বিজনেসকে ইনক্রিজ করে ফেলছে এবং তাদের যে বিজনেসটা আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে সাকসেস করে যাচ্ছে। এবং শুধু তাই না, এখানে কিন্তু এটা আমাদের গল্পের 48 নম্বর এবং 49 নম্বর পর্বে আমরা দেখতে পাচ্ছি যে ফাহা সাহেব কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ করছে এবং তার বন্ধু কিন্তু তার সাথে দুর্নীতি করছে এবং গাদ্দারি করছে, যার ফলে তার বন্ধুকে অনেক কিছু বলেছে এবং তারা কিন্তু এক পর্যায়ে তাদের বিচ্ছেদ সৃষ্টি হয়েছে। তার বন্ধু কিন্তু পুরোটাই তার সাথে গাদ্দারি করেছে, কারণ এখানে তার বিজনেসকে এমনভাবে তিনি ধ্বংস করার চেষ্টা করবে তিনি কিন্তু কখনোই এটা ভাবেনি। বন্ধু বলে কথা, বন্ধু কখনো শত্রু হয়ে যায় এবং শত্রু কখনো বন্ধু হয়ে যায়, এটা আসলে বলা যায় না, কারণ আকাশের রং মানুষের মন এমনটা হয়ে থাকে। যাই হোক, এটা আমাদের গল্পে আমাকে কিন্তু অনেক কিছু শিখিয়ে দিয়েছে। যেমন ফাহা সাহেব কিন্তু নিজের কনফিডেন্স এবং নিজের প্রচেষ্টার দ্বারা কিন্তু তিনি আজ এ পর্যায়ে। কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের গল্পের ফাহা সাহেব কিন্তু একটি মেয়ের জন্য, শুধুমাত্র সায়রার জন্য তাদের সকল সয় সম্পত্তি এবং তার বাবা মা ভাই বোনের যে সকল বাসা বাড়ি এবং যে সকল সয় সম্পত্তি রয়েছিল সেগুলো কিন্তু মাটির সাথে মিশিয়ে দিয়েছিল শুধুমাত্র এই ফাহা সাহেব সায়রার জন্য। কারণ সায়রা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তিনি এই ফাহা সাহেবের কাছে বহুতভাবে মানুষের কাছে ইজ্জত দিয়েছে এবং তাকে ইনসাল্ট করেছে, যা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। আসলে মানুষ কখনো কোন পর্যায়ে যায় এবং কিভাবে কি করে এটা আসলে কখনো বলা যায় না। এটা আমাদের গল্পে আমাদের জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। যেমন মানুষ এক স্থানে সারা জীবন থাকবে না, শুধু তাই নয়, এটা আমাদের গল্পের আরও অনেক কিছু শিখিয়ে দিয়েছে, যেটা আমাদের জীবনের সাথে পুরোটাই মিল রয়েছে। যাই হোক, এটা আমাদের গল্পের নাটক কখন কোন চ্যানেল আসতেছে এবং কিভাবে আসতেছে সেটা আগে আমরা বলে রাখি। এটা আমাদের গল্পের নাটক 39 নম্বর পর্ব ইতিমধ্যে দেখতে পারছো এবং 48 নম্বর ইতিমধ্যে দেখতে পারছো। তোমরা যারা এখন এটা আমাদের গল্পের 39 নম্বর এবং 48 নম্বর এবং 49 নম্বর পর্ব এখন যারা দেখো তারা এখনই দেখে আসতে পারো সিনেমালা এই চ্যানেলটিতে। সাথে সাথে আমাদের যারা এক্সপ্লেন ভিডিও ভালোবাসো তারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি ভিজিট করতে পারো, কারণ তোমাদের জন্য আমাদের এই এক্সপ্লেন ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসতেছি, যেটা অনেকটাই কষ্টকর। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো আমাদের এই ছোট্ট চ্যানেলটির সাথে সাথে সিনেমালা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই দুটি চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আশা করি অন্য কোনো চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব করতে হবে না। তাই তোমরা এখনই চোখ রাখো সিনেমালা এই চ্যানেলটিতে। যাই হোক, কী মন নিয়ে আসতেছে এটা আমাদের গল্পের 49 নাম্বার পর্বে আমরা দেখতে পারবো যে সামিরের বাবা খুবই অসুস্থ হয়ে পড়বে, ইভেন মারাও যেতে পারে। শুধু তাই নয়, এখানে কিন্তু সামিরের ভাই মানে ফাহা সাহেব কিন্তু পুরোটাই সাকসেস হয়ে গেছে এবং এই সায়রা কিন্তু তাদের সংসার প্যাঁচ লাগানোর জন্য
ভিউয়ার্স, তাহলে কি সামিরের বাবা মারাই যাবে এবং ফাহা সাহেবকে তাদের বাসার সকল সয় সম্পত্তি কি ব্যাক আনতে পারবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। এবং কি ধামাকা আসতে চলিতেছে এটা আমাদের গল্পের 49 নম্বর এবং 50 নম্বর পর্বে, এবং কখন কোন চ্যানেল আসতেছে তা সকল কিছু এখনই বলে দিব। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হল, তোমরা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। এইটা আমাদের গল্পের 39 নম্বর পর্ব। আমরা দেখার আগে চলো সবাই একসাথে পরিচয় হয়ে আসি। তোমরা কে কোন জেলা থেকে, কে কোন কান্ট্রি থেকে, কে কোন পৌরসভা, কে কোন গ্রাম থেকে দেখতেছো তা এখন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। শুধু এই না, এটা আমাদের গল্পের 49 নম্বর পর্বে কখন কোন চ্যানেল আসতেছে সকল কিছু আমরা এখনই বলে দিব। এবং কি ধামাকা আসতেছে এবং কি মোড় নিয়ে আসতেছে এবং কি আসবে কি আসবে না সকল বিস্তারিত বলে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের 48 নম্বর পর্ব। নাটকের শুরুতে আমরা দেখতে পাইছিলাম যে এখানে কিন্তু সামির কিন্তু তার বাসায় আসে এবং সামিরের বাবাই কিন্তু খুবই অসুস্থ হয়ে পড়ে যায়। খুবই অসুস্থ হয়ে যাওয়ার পর সামির বাসায় আসে এবং তাদের গ্রামের বাসায় এসে তার বাবার সাথে দেখা করে। এক সময় তারা ভালোই শৌকে সংসার করছিল গ্রামের বাসায়, কিন্তু হঠাৎ করে তার বাবা খুবই অসুস্থ হয়ে পড়ে। কিন্তু এখন কথা হচ্ছে যে ফাহা সাহেবের বিষয়টা অন্যরকম হয়ে যাচ্ছে, কারণ এটা আমাদের গল্পের ফাহা সাহেব কিন্তু চমক দেখাই দিয়েছে। কারণ এটা আমাদের গল্পের নিজের কনফিডেন্স এবং নিজে কিছু করার দায়িত্ব নিলে সেটা কিন্তু আসলে সাকসেস হয়, যেটা আমরা এই ফাহা সাহেবের কাছে দেখতে পাচ্ছি। যাই হোক, এটা আমাদের গল্পের 48 নম্বর পর্বে আমরা দেখতে পাচ্ছি যে ফাহা সাহেব কিন্তু মোটামুটি পুরোটাই সাকসেস হয়েছে। এবং 48 নম্বর এবং 49 নম্বর পর্বে আমরা ফাহা সাহেবকে দেখতে পাচ্ছি যে ফাহা সাহেব কিন্তু তার বিজনেসকে আসলে ক্রিয়েট করে এবং বিজনেসকে ইনক্রিজ করে ফেলছে এবং তাদের যে বিজনেসটা আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে সাকসেস করে যাচ্ছে। এবং শুধু তাই না, এখানে কিন্তু এটা আমাদের গল্পে 48 নম্বর এবং 49 নম্বর পর্বে আমরা দেখতে পাচ্ছি যে ফাহা সাহেব কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ করছে এবং তার বন্ধু কিন্তু তার সাথে দুর্নীতি করছে এবং গাদ্দারি করছে, যার ফলে তার বন্ধুকে অনেক কিছু বলেছে এবং তারা কিন্তু এক পর্যায়ে তাদের বিচ্ছেদ সৃষ্টি হয়েছে। তার বন্ধু কিন্তু পুরোটাই তার সাথে গাদ্দারি করেছে, কারণ এখানে তার বিজনেসকে এমনভাবে তিনি ধ্বংস করার চেষ্টা করবে তিনি কিন্তু কখনোই এটা ভাবেনি। বন্ধু বলে কথা, বন্ধু কখনো শত্রু হয়ে যায় এবং শত্রু কখনো বন্ধু হয়ে যায়, এটা আসলে বলা যায় না, কারণ আকাশের রং মানুষের মন এমনটা হয়ে থাকে। যাই হোক, এটা আমাদের গল্পে আমাকে কিন্তু অনেক কিছু শিখিয়ে দিয়েছে। যেমন ফাহা সাহেব কিন্তু নিজের কনফিডেন্স এবং নিজের প্রচেষ্টার দ্বারা কিন্তু তিনি আজ এ পূজায়। কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের গল্পের ফাহা সাহেব কিন্তু একটি মেয়ের জন্য, শুধুমাত্র সায়রার জন্য তাদের সকল সয় সম্পত্তি এবং তার বাবা মা ভাই বোনের যে সকল বাসা বাড়ি এবং যে সকল সয় সম্পত্তি রয়েছিল সেগুলো কিন্তু মাটির সাথে মিশিয়ে দিয়েছিল শুধুমাত্র এই ফাহা সাহেব সায়রার জন্য। কারণ সায়রা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তিনি এই ফাহা সাহেবের কাছে বহুতভাবে মানুষের কাছে ইজ্জত দিয়েছে এবং তাকে ইনসাল্ট করেছে, যা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। আসলে মানুষ কখনো কোন পর্যায়ে যে যায় এবং কিভাবে কি করে এটা আসলে কখনো বলা যায় না। এটা আমাদের গল্পে আমাদের জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। যেমন মানুষ এক স্থানে সারা জীবন থাকবে না, শুধু তাই নয়, এটা আমাদের গল্পের আরও অনেক কিছু শিখিয়ে দিয়েছে, যেটা আমাদের জীবনের সাথে পুরোটাই মিল রয়েছে। যাই হোক, এটা আমাদের গল্পের নাটক কখন কোন চ্যানেল আসতেছে এবং কিভাবে আসতেছে সেটা আগে আমরা বলে রাখি। এটা আমাদের গল্পের নাটক 39 নম্বর পর্ব ইতিমধ্যে দেখতে পারছো এবং 48 নম্বর ইতিমধ্যে দেখতে পারছো। তোমরা যারা এখন এটা আমাদের গল্পের 39 নম্বর এবং 48 নম্বর এবং 49 নম্বর পর্ব এখন যারা দেখোনি তারা এখনই দেখে আসতে পারো সিনেমালা এই চ্যানেলটিতে। সাথে সাথে আমাদের যারা এক্সপ্লেন ভিডিও ভালোবাসো তারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি ভিজিট করতে পারো, কারণ তোমাদের জন্য আমাদের এই এক্সপ্লেন ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসতেছি, যেটা অনেকটাই কষ্টকর। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো আমাদের এই ছোট্ট চ্যানেলটির সাথে সাথে সিনেমালা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই দুটি চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আশা করি অন্য কোনো চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব করতে হইব না। তাই তোমরা এখনই চোখ রাখো সিনেমালা এই চ্যানেলটিতে। যাই হোক, কী মন নিয়ে আসতেছে এটা আমাদের গল্পের 49 নাম্বার পর্বে আমরা দেখতে পারবো যে সামিরের বাবা খুবই অসুস্থ হয়ে পড়বে, ইভেন মারাও যেতে পারে। শুধু তাই নয়, এখানে কিন্তু সামিরের ভাই মানে ফাহা সাহেব কিন্তু পুরোটাই সাকসেস হয়ে গেছে এবং এই সায়রা কিন্তু তাদের সংসার প্যাঁচ লাগানোর জন্য
ভিউয়ার্স, তাহলে কি সামিরের বাবা মারাই যাবে এবং ফাহা সাহেবকে তাদের বাসা সকল সয় সম্পত্তি ব্যাক আনতে পারবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। এবং কি ধামাকা আসতে চলিতেছে এটা আমাদের গল্পের 49 নম্বর এবং 50 নম্বর পর্বে, এবং কখন কোন চ্যানেল আসতেছে তা সকল কিছু এখনই বলে দিব। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকল কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হল, তোমরা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। এইটা আমাদের গল্পের 39 নম্বর পর্ব। আমরা দেখার আগে চলো সবাই একসাথে পরিচয় হয়ে আসি। তোমরা কে কোন জেলা থেকে, কে কোন কান্ট্রি থেকে, কে কোন পৌরসভা, কে কোন গ্রাম থেকে দেখতেছো তা এখন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। শুধু এই না, এটা আমাদের গল্পের 49 নম্বর পর্বে কখন কোন চ্যানেল আসতেছে সকল কিছু আমরা এখনই বলে দিব। এবং কি ধামাকা আসতেছে এবং কি মন নিয়ে আসতেছে এবং কি আসবে কি আসবে না সকল বিস্তারিত বলে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের 48 নম্বর পর্ব। নাটকের শুরুতে আমরা দেখতে পাইছিলাম যে এখানে কিন্তু সামির কিন্তু তার বাসায় আসে এবং সামিরের বাবাই কিন্তু খুবই অসুস্থ হয়ে পড়ে যায়। খুবই অসুস্থ হয়ে যাওয়ার পর সামির বাসায় আসে এবং তাদের গ্রামের বাসায় এসে তার বাবার সাথে দেখা করে। এক সময় তারা ভালোই শৌকে সংসার করছিল গ্রামের বাসায়, কিন্তু হঠাৎ করে তার বাবা খুবই অসুস্থ হয়ে পড়ে। কিন্তু এখন কথা হচ্ছে যে ফাহা সাহেবের বিষয়টা অন্যরকম হয়ে যাচ্ছে, কারণ এটা আমাদের গল্পের ফাহা সাহেব কিন্তু চমক দেখাই দিয়েছে। কারণ এটা আমাদের গল্পের নিজের কনফিডেন্স এবং নিজে কিছু করার দায়িত্ব নিলে সেটা কিন্তু আসলে সাকসেস হয়, যেটা আমরা এই ফাহা সাহেবের কাছে দেখতে পাচ্ছি। যাই হোক, এটা আমাদের গল্পের 48 নম্বর পর্বে আমরা দেখতে পাচ্ছি যে ফাহা সাহেব কিন্তু মোটামুটি পুরোটাই সাকসেস হয়েছে। এবং 48 নম্বর এবং 49 নম্বর পর্বে আমরা ফাহা সাহেবকে দেখতে পাচ্ছি যে ফাহা সাহেব কিন্তু তার বিজনেসকে আসলে ক্রিয়েট করে এবং বিজনেসকে ইনক্রিজ করে ফেলছে, এবং তাদের যে বিজনেসটা আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে সাকসেস করে যাচ্ছে। এবং শুধু তাই না, এখানে কিন্তু এটা আমাদের গল্পে 48 নম্বর এবং 49 নম্বর পর্বে আমরা দেখতে পাচ্ছি যে ফাহা সাহেব কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ করছে এবং তার বন্ধু কিন্তু তার সাথে দুর্নীতি করছে এবং গাদ্দারি করছে, যার ফলে তার বন্ধুকে অনেক কিছু বলেছে এবং তারা কিন্তু এক পর্যায়ে তাদের বিচ্ছেদ সৃষ্টি হয়েছে। তার বন্ধু কিন্তু পুরোটাই তার সাথে গাদ্দারি করেছে, কারণ এখানে তার বিজনেসকে এমনভাবে তিনি ধ্বংস করার চেষ্টা করবে তিনি কিন্তু কখনোই এটা ভাবেনি। বন্ধু বলে কথা, বন্ধু কখনো শত্রু হয়ে যায় এবং শত্রু কখনো বন্ধু হয়ে যায়, এটা আসলে বলা যায় না, কারণ আকাশের রং মানুষের মন এমনটা হয়ে থাকে। যাই হোক, এটা আমাদের গল্পে আমাকে কিন্তু অনেক কিছু শিখিয়ে দিয়েছে। যেমন ফাহা সাহেব কিন্তু নিজের কনফিডেন্স এবং নিজের প্রচেষ্টার দ্বারা কিন্তু তিনি আজ এ পূজায়। কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের গল্পের ফাহা সাহেব কিন্তু একটি মেয়ের জন্য, শুধুমাত্র সায়রার জন্য তাদের সকল সয় সম্পত্তি এবং তার বাবা মা ভাই বোনের যে সকল বাসা বাড়ি এবং যে সকল সয় সম্পত্তি রয়েছিল সেগুলো কিন্তু মাটির সাথে মিশিয়ে দিয়েছিল শুধুমাত্র এই ফাহা সাহেব সায়রার জন্য। কারণ সায়রা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তিনি এই ফাহা সাহেবের কাছে বহুতভাবে মানুষের কাছে ইজ্জত দিয়েছে এবং তাকে ইনসাল্ট করেছে, যা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। আসলে মানুষ কখনো কোন পর্যায়ে যে যায় এবং কিভাবে কি করে এটা আসলে কখনো বলা যায় না। এটা আমাদের গল্পে আমাদের জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। যেমন মানুষ এক স্থানে সারা জীবন থাকবে না, শুধু তাই নয়, এটা আমাদের গল্পের আরও অনেক কিছু শিখিয়ে দিয়েছে, যেটা আমাদের জীবনের সাথে পুরোটাই মিল রয়েছে। যাই হোক, এটা আমাদের গল্পের নাটক কখন কোন চ্যানেল আসতেছে এবং কিভাবে আসতেছে সেটা আগে আমরা বলে রাখি। এটা আমাদের গল্পের নাটক 39 নম্বর পর্ব ইতিমধ্যে দেখতে পারছো এবং 48 নম্বর ইতিমধ্যে দেখতে পারছো। তোমরা যারা এখন এটা আমাদের গল্পের 39 নম্বর এবং 48 নম্বর এবং 49 নম্বর পর্ব এখন যারা দেখো তারা এখনই দেখে আসতে পারো সিনেমালা এই চ্যানেলটিতে। সাথে সাথে আমাদের যারা এক্সপ্লেন ভিডিও ভালোবাসো তারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি ভিজিট করতে পারো, কারণ তোমাদের জন্য আমাদের এই এক্সপ্লেন ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসতেছি, যেটা অনেকটাই কষ্টকর। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো আমাদের এই ছোট্ট চ্যানেলটির সাথে সাথে সিনেমালা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই দুটি চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আশা করি অন্য কোনো চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব করতে হইব না। তাই তোমরা এখনই চোখ রাখো সিনেমালা এই চ্যানেলটিতে। যাই হোক, কী মন নিয়ে আসতেছে এটা আমাদের গল্পের 49 নাম্বার পর্বে আমরা দেখতে পারবো যে সামিরের বাবা খুবই অসুস্থ হয়ে পড়বে, ইভেন মারাও যেতে পারে। শুধু তাই নয়, এখানে কিন্তু সামিরের ভাই মানে ফাহা সাহেব কিন্তু পুরোটাই সাকসেস হয়ে গেছে এবং এই সায়রা কিন্তু তাদের সংসার প্যাঁচ লাগানোর জন্য
ভিউয়ার্স, তাহলে কি সামিরের বাবা মারাই যাবে এবং ফাহা সাহেবকে তাদের বাসা সকল সয় সম্পত্তি ব্যাক আনতে পারবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। এবং কি ধামাকা আসতে চলিতেছে এটা আমাদের গল্পের 49 নম্বর এবং 50 নম্বর পর্বে, এবং কখন কোন চ্যানেল আসতেছে তা সকল কিছু এখনই বলে দিব। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হল, তোমরা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। এইটা আমাদের গল্পের 39 নম্বর পর্ব। আমরা দেখার আগে চলো সবাই একসাথে পরিচয় হয়ে আসি। তোমরা কে কোন জেলা থেকে, কে কোন কান্ট্রি থেকে, কে কোন পৌরসভা, কে কোন গ্রাম থেকে দেখতেছো তা এখন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। শুধু এই না, এটা আমাদের গল্পের 49 নম্বর পর্বে কখন কোন চ্যানেল আসতেছে সকল কিছু আমরা এখনই বলে দিব। এবং কি ধামাকা আসতেছে এবং কি মোড় নিয়ে আসতেছে এবং কি আসবে কি আসবে না সকল বিস্তারিত বলে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের 48 নম্বর পর্ব। নাটকের শুরুতে আমরা দেখতে পাইছিলাম যে এখানে কিন্তু সামির কিন্তু তার বাসায় আসে এবং সামিরের বাবাই কিন্তু খুবই অসুস্থ হয়ে পড়ে যায়। খুবই অসুস্থ হয়ে যাওয়ার পর সামির বাসায় আসে এবং তাদের গ্রামের বাসায় এসে তার বাবার সাথে দেখা করে। এক সময় তারা ভালোই শৌখে সংসার করছিল গ্রামের বাসায়, কিন্তু হঠাৎ করে তার বাবা খুবই অসুস্থ হয়ে পড়ে। কিন্তু এখন কথা হচ্ছে যে ফাহা সাহেবের বিষয়টা অন্যরকম হয়ে যাচ্ছে, কারণ এটা আমাদের গল্পের ফাহা সাহেব কিন্তু চমক দেখাই দিয়েছে। কারণ এটা আমাদের গল্পের নিজের কনফিডেন্স এবং নিজে কিছু করার দায়িত্ব নিলে সেটা কিন্তু আসলে সাকসেস হয়, যেটা আমরা এই ফাহা সাহেবের কাছে দেখতে পাচ্ছি। যাই হোক, এটা আমাদের গল্পের 48 নম্বর পর্বে আমরা দেখতে পাচ্ছি যে ফাহা সাহেব কিন্তু মোটামুটি পুরোটাই সাকসেস হয়েছে। এবং 48 নম্বর এবং 49 নম্বর পর্বে আমরা ফাহা সাহেবকে দেখতে পাচ্ছি যে ফাহা সাহেব কিন্তু তার বিজনেসকে আসলে ক্রিয়েট করে এবং বিজনেসকে ইনক্রিজ করে ফেলছে এবং তাদের যে বিজনেসটা আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে সাকসেস করে যাচ্ছে। এবং শুধু তাই না, এখানে কিন্তু এটা আমাদের গল্পের 48 নম্বর এবং 49 নম্বর পর্বে আমরা দেখতে পাচ্ছি যে ফাহা সাহেব কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ করছে এবং তার বন্ধু কিন্তু তার সাথে দুর্নীতি করছে এবং গাদ্দারি করছে, যার ফলে তার বন্ধুকে অনেক কিছু বলেছে এবং তারা কিন্তু এক পর্যায়ে তাদের বিচ্ছেদ সৃষ্টি হয়েছে। তার বন্ধু কিন্তু পুরোটাই তার সাথে গাদ্দারি করেছে, কারণ এখানে তার বিজনেসকে এমনভাবে তিনি ধ্বংস করার চেষ্টা করবে তিনি কিন্তু কখনোই এটা ভাবেনি। বন্ধু বলে কথা, বন্ধু কখনো শত্রু হয়ে যায় এবং শত্রু কখনো বন্ধু হয়ে যায়, এটা আসলে বলা যায় না, কারণ আকাশের রং মানুষের মন এমনটা হয়ে থাকে। যাই হোক, এটা আমাদের গল্পে আমাকে কিন্তু অনেক কিছু শিখিয়ে দিয়েছে। যেমন ফাহা সাহেব কিন্তু নিজের কনফিডেন্স এবং নিজের প্রচেষ্টার দ্বারা কিন্তু তিনি আজ এ পর্যায়ে। কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের গল্পের ফাহা সাহেব কিন্তু একটি মেয়ের জন্য, শুধুমাত্র সায়রার জন্য তাদের সকল সয় সম্পত্তি এবং তার বাবা মা ভাই বোনের যে সকল বাসা বাড়ি এবং যে সকল সয় সম্পত্তি রয়েছিল সেগুলো কিন্তু মাটির সাথে মিশিয়ে দিয়েছিল শুধুমাত্র এই ফাহা সাহেব সায়রার জন্য। কারণ সায়রা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তিনি এই ফাহা সাহেবের কাছে বহুতভাবে মানুষের কাছে ইজ্জত দিয়েছে এবং তাকে ইনসাল্ট করেছে, যা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। আসলে মানুষ কখনো কোন পর্যায়ে যে যায় এবং কিভাবে কি করে এটা আসলে কখনো বলা যায় না। এটা আমাদের গল্পে আমাদের জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। যেমন মানুষ এক স্থানে সারা জীবন থাকবে না, শুধু তাই নয়,